আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিছু বলতে চাচ্ছি, তার বিষয়ে কিছু বলছি। আচ্ছা, আমি তথা সমস্ত মুসলমান সবাই আপনাকে ভালো ভাবতো বা ভালোবাসে এখনও, কিন্তু আপনি যে শুধু মানে মুসলমানদেরকে ব্যবহারই করতে জানেন, আর ব্যবহার ইউজ করে ঠিকে ঠিকে দিতে জানেন। যেমন এখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। তো হুমায়ুন কবির যে বাবরি মসজিদটা তৈরি করার জন্য মানে প্রস্তুত হয়েছে, তোর বাবরি মসজিদ তৈরি করা নিয়ে আপনার কিসের আপত্তি আছে? আচ্ছা, উনি যদি তৈরিই করছেন, তো উনি তো ওনার টাকাই করছেন বা সমস্ত মুসলমানের দানের টাকাতে করবে। তো এতে নিয়ে আপনাদের অত কিসের কষ্ট হচ্ছে বা কিসের টেনশনটা কিসের? সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছিল না যে 5 একর জমির মধ্যে বাবরি মসজিদ বানানো হোক, বা অযোধ্যাতে কোনো রাম মন্দিরের নিশানাও পাওয়া যায়নি। তো তাতে যদি 5 একর জমিতে এই বাবরি মসজিদ বানানোর দিয়েছিল, তো সেটা এখানে পশ্চিমবাংলায় যদি হচ্ছে, তো আপনারা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন কেন? আর এই ফিরহাদ হাকিম শুধু নামেই মুসলমান, কিন্তু পুজো করে, কিন্তু মুসলমানরা শুধু মানে কারো স্বার্থে নেই, নিজেরা খাটে, নিজেদের সংসার চালায়। কিন্তু কিছু কিছু নেতা আছে, তারা ওই পার্টির উপরই ভরসা করে তাদের দিন চালায়। কিছু কিছু নেতা মানে অনেকেই নেতা আছে চোর নেতা, তারা নিজেদের তো মানে কোনো ক্ষমতা নেই, লোকের উপর জোর দেখিয়ে লোকের উপর করে তারা তাদের গাড়ি বাড়ি করে নিচ্ছে। আচ্ছা, আর একটা কথা, যদি মুসলমানরা আপনাকে ভোট না দেয়, তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। তো বিজেপি আর ক্ষমতায় থাকবে না। এই যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় এসব হয়েছে না, এবারে সবাই জাগছে আস্তে আস্তে, ভারতেও জাগবে। আর ভারতে যখন জাগবে, তখন পালানোর জন্য ওই যে ঝোলা লেকে চল পড়েঙ্গে, ওই ঝোলা সবের একদম ঝোলাকে ঝুলিয়ে দেবে। আর তখন কোথায় লুকাবে সেই জায়গাটাও খুঁজে পাবে না। আমি একটা কথা বলছি, যেমন মুসলমানরা তাদের দানের টাকাতে বাবরি মসজিদ করছে, তো ওদের এত কিসের জ্বালা, ওদের এত কিসের যে বাবরি মসজিদ করতে দেবে না? আরে মুঘলরা তো 700 বছর আগে হয়ে গেছে, চলে গেছে, শাসন ছেড়ে দিয়েছে তারা, বা তাদের আর চিহ্নও নেই হয়তো, কিন্তু মুসলমান এখনও রয়েছে। আচ্ছা, তো ব্রিটিশরাও তো 200 বছর শাসন করেছিল, ব্রিটিশদের তো নিয়ে এত কথা হয় না, শুধু মুঘলরা। আচ্ছা, মুঘলদের যে তাজমহল থেকে, লাল কেল্লা থেকে, কুতুব মিনার থেকে এত হাজার হাজার কোটি টাকা মাসে ইনকাম হয়, তো সেগুলো কি মুসলমানদের কাজে লাগানো হয় না মুসলমানদেরকে দেওয়া হয়? ওটা তো সমস্ত যা টাকা হয় সব তো ভারত সরকার নিয়ে দেয়। হ্যাঁ, মানে মুসলমানরা এই স্যাটেলাইট লঞ্চ করবে, পরমাণু বোমা করবে, লালকেল্লা, তাজমহল, দুনিয়ার যা কিছু আছে ভারতে সব মুসলমানদের তৈরি। আর মুসলমানরা দেশদ্রোহী, আতঙ্কবাদী। এই সালা আরএসএস, বিজেপি, এরা হচ্ছে সালা কি বলবো, উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, যাতে মানুষকে না শান্তিতে থাকতে দেয়, না সুখে বসবাস করতে দিবে। মানুষের এই ঝোপড়ি ঘর ভেঙে দিচ্ছে, থাকার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না, খাবার কোনো ব্যবস্থা নেই, শুধু মানুষকে টেনশন দিয়ে, আর তারা কিভাবে বাঁচবে, কিভাবে জীবনযাপন করবে, ওসবের কোনো দায়িত্ব নেই, শুধু ভোট জিতে গেলেই তাদের উপর আক্রমণ করে দাও। আর অন্ধভক্তরাও সেই রকম,
অন্ধভক্তরা তো জানে যে আমাদের বাপ আছে মোদি, মোদি মোদি করলেই 5 কিলো চাওয়াল দিবে, তাতেই তাদের মাস চলে যাবে, আর কোনো দরকার নেই। আর মোদি মোদি করলে হয়তো কোনো র্যালিতে গেলে 500-1000 টাকা করে পাবে, ওই করেই জীবন চলে যাচ্ছে। আর হচ্ছে আমাদের যে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি যে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আপনার সব কিছু খবর রাখা হয় ঠিকঠাক? যে হসপিটালে ডাক্তার নার্সদের কীরকম আচরণ, কোনো রোগীকে ভালোভাবে পরিষেবা দিচ্ছে কি না, সেখানে কি হচ্ছে না হচ্ছে কমপ্লেন বক্সে আপনি দেখেন কোনো দিন? আর তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন? আর যে পুলিশরা তো একদম ঘুষ খায়নি, ওরা তো একদম সাধু সন্ন্যাসী হয়ে থাকে। যে কমপ্লেন করতে যাবে তাকে বলবে তোর জমি জায়গা আছে, ভিটে মাটি বেচে কেস লড়তে পারবি, মানে ন্যায় অন্যায়ের কোনো নেই পুলিশদের জন্য এটা। তো পুলিশরা যদি মানুষকে নিরাপত্তা দেওয়ার বাহানায় তাদেরকে বলে যে তোদের জমি জায়গা আছে, বেচে কেস চালাতে পারবি, তার আছে কি না নেই তুমি ন্যায়ের এটা দেখো না। ওইসব পুলিশদেরকে না, আর ওইসব পুলিশরা তো মানে শুধু বড় লোকের চামচাগিরি করে, যারা ঘুষখোর পুলিশ শুধু তাদের জন্য এটা। ওই বড় লোকের আর নেতাদের চামচাগিরি করবে, আর কোনো গরিবের পক্ষে থাকবে না। আর নেতারা তো নিজেদের শুধু গাড়ি বাড়িটি দেখলেই হলো, তারা শুধু নিজেদের স্বার্থ হলেই হয়। আর কে কি হচ্ছে না হচ্ছে ওইসব, আর ঝড়মড় এলে শুধু একটা তিরপল দিয়ে দাও, আর কিছুর দরকার নেই। মানুষ কি করে তাদের জীবনযাপন চলছে, তাদের তো মাসে মাসে ঢুকে যাচ্ছে টাকা, কোথা থেকে ঢুকছে, নেতাগিরি করে কি করে এত টাকা, এত বাড়ি গাড়ি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে তাদের। একটা যদি এমএলএ হয়ে যায় তো তার 7 পুরুষ বসে খায়, কত টাকা কামায়। একটা মন্ত্রী হয়ে গেলে সে তো দেখতে হবে না তার কত জায়গায় বাড়ি গাড়ি কী কী করে রাখে। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে গার্লফ্রেন্ড সহ কত কিছু টাকা কত বেরিয়েছিল, সেই রকম আমি মানে সমস্ত লোকের বিষয়ে বলছি না, নেতাদের কিছু কিছু নেতা ভালো আছে, কিছু কিছু এরকম মানে শুধু নিজের স্বার্থ বুঝে। যেমন আমাদেরও কিছু কিছু আছে নেতা, আর টিএমসি পার্টিকে আমরা সমর্থন করতাম, কিন্তু এখন যা দেখা যাচ্ছে টিএমসি পার্টিকে আর সমর্থন করলে হবে না। কেন? একটা যখন মানুষের মানে সে যখন একটা চেয়ারে বসে বসে তার মানে হয়ে যায়, অহংকার এসে যায়, তো অহংকার এসে গেলে তার আর কাজের প্রতি মন থাকে না, রাজার প্রজাদের প্রতি আর আগ্রহ থাকে না। তাই আগ্রহ বাড়ানোর জন্য নতুন কাউকে দরকার আছে। তাই ভিডিওটা সবাই যদি ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ পর্যন্ত এই ভিডিওটা যেন পাঠিয়ে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় ভারত, জয় হিন্দ, জয় বাংলা।